আমি ওই নিজের ব্যাকটেরিয়ার ইতিহাসটা দেখেছি, বুঝলে? আমার কতগুলো বক্তব্য ওখানে আছে, যেটা কি বলছো? হ্যাঁ, what is this? হ্যাঁ, সব চুপচাপ কেন চ্যাটার্জি? হ্যাঁ, is this a party? What type of party? As a film or something else? হ্যাঁ, সুধীর কোথায়? সুধীর পার্টিতে সবাই যদি গ্লাস হাতে ফিলোসফারের মতন দাঁড়িয়ে থাকে, তা আমি কি করতে পারি স্যার? Omar, you're over. No more. Over. What do you mean? মানুষের রোগ কষ্ট এগুলোকে ওভারকাম করা হচ্ছে আমাদের প্রফেশন, আর তুমি বলছো ওভার? হ্যাঁ, আমাকে তো চুপ করতে বলছো, ওইটাকে চুপ করে আছে। সুধীর ঠিক বলেছেন স্যার। সুধীর চুপচাপ থাকলে কবে কোথায় কখন কোন পার্টি আমাদের রাইট পর্যন্ত রাইট রাইট রাইট। আমি ওকে দেখি, তুমি দয়া করে এবার একটু থামো। আমাকে থামতে বলছো? আমাকে থামাতে হলে সুধীরকে কথা বলাতে হবে, গাওয়াতে হবে, নাচাতে হবে। তুমি ডু সামথিং। পার্টিতে এরকম প্যাঁচের মতন বসে থাকতে ভালো লাগছে না। আমি তো বলছি, আমি দেখছি ওকে, তুমি এবার দয়া করে একটু চুপ করো। ওকে 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 ডার্লিং, ওকে তোমার তো কেমন? সত্যি কি ব্যাপার বলুন তো ডাক্তার দত্ত, আপনার সাথে অসম্মত লাগছে কেন? দেখুন স্যার, আমি দুর্মুখ লোক আছি, ফট করে কি বলে ফেলবো, ফট না তুমি সবার কাছে অপ্রিয় হয়ে যাবো। সেই জন্য আমি ঠিক করেছি যে আমি আজ একবারে চুপচাপ থাকবো। আমার তো মনে হয় বিশেষ করে অনুপস্থিতিটাই কারণ। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই, কিন্তু আপনি যদি বলেন তাহলে আমি আমার মধ্যে গ্রহণ করতে পারি। আমার তো মনে হয় পারেন। কেন? সেটা বোধ হয় একমাত্র চন্দ্রানীরাই পারে না। এই যে চন্দ্রানী, একটা কিছু করো। মানে স্যার বলতে চাইছেন যে আমরা একটা কিছু হাঙ্গামা না করলে পার্টি নাকি সেটা জমছে না, তাই আমি ঠিক করেছি যে এখন থেকে আমি তুমি নাচবো, গাইবো, হাসবো, কাঁদবো। হ্যাঁ, কাঁদবে কি হে? হ্যাঁ, না 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 স্যার, ওটা এখন সন্ধ্যাবেলা থেকে ফুসকে বেরিয়ে গেছে, তারপরে পেটে একটু পানীয় করেছে তো। দেখুন, আপনাদের প্রিয় সাহিত্যিক আমায় গালাগাল দিচ্ছে, এরপর যদি আমি কিছু করে বসি তাহলে দোষটা কার হবে? আমার না ড্রিঙ্কে? না না, কিচ্ছু দোষ হবে না, কিচ্ছু দোষ হবে না, সব দোষ ড্রিঙ্কসের হবে। আপনি যা খুশি তাই করতে পারে। এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া, এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া, তারার ভিড়েও ঠিক চেনা যায় কোনটা যে সুখ তারা, এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া। মুখ নজ চাঁদের আলো, রাখলে পরে মানায় ভালো, ছাড়তে পারি যদি তুমি আমার ডাকে দাও সাড়া। মুখ নজ চাঁদের আলো, রাখলে পরে মানায় ভালো, ছাড়তে পারি যদি তুমি আমার ডাকে দাও সাড়া। ফোটে ফোটে দুষ্টু হাসি, চাও নাকি কাছে আসি, এমন নিয়ে কেমন করো, এ তোমার কেমন ধারা, এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া, তারার ভিড়েও ঠিক চেনা যায় কোনটা যে সুখ তারা, এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া।
জানি না তো মরণ কিসে, মরেছি যে প্রেমের বিষে, সেজেছ আজ এখন সাজে, লজ্জা তোমার মানায় না যে। জানি না তো মরণ কিসে, মরেছি যে প্রেমের বিষে, সেজেছ আজ এখন সাজে, লজ্জা তোমার মানায় না যে। লোকের কথায় কি আসে যায়, মনি জানে মন যে কি চায়, মনি শুধু তোলে ফনা যখন সে হয় মনি হারা। এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া, তারার ভিড়েও ঠিক চেনা যায় কোনটা যে সুখ তারা। এই হাসি মানায় না তো চন্দ্রানী মুখ ছাড়া। চলো চলো স্প্লেন্ডিড। তখনই বলেছিলাম সুধীর, একটা কিছু করো, একটা কিছু করো। জানিস, সেদিন সে পার্টির পর থেকে মৈত্রী বসির কি রাগ তোর উপর? কেন? সেদিন সুধীর যা কাণ্ড করলো তাতে তো আমার রাগ হওয়ার কথা। তা হঠাৎ উনি রেগে গেলেন কেন? উনি তো 5 জনের কাছে বলে বেড়াচ্ছেন ডক্টর দত্তের উপরে তো নিশ্চয়ই কোনো বিশেষ দুর্বলতা আছে। তা না হলে ওরকম ইসলামের জবাবে একটা চাবুক এনে দুখা বসিয়ে দেওয়া উচিত ছিল তোর। উনি নিজে হলে অন্তত তাই করতেন। যাদের মন এত সংকীর্ণ নোংরা, সেসব মহিলাদের সোসাইটিতে ফ্রিলি মিশতে দেওয়া উচিত না। আর তোদের মৈত্রী বোসকে বলে দিস, সুধীরের প্রতি বিশেষ নয়, 16 আনা দুর্বলতাই আমার আছে, তবে সেটা বন্ধু হিসেবে। দেখি মলি, আমি যা বলবো তাই শুনতে হবে, তা না হলে লেমন চুষ বাদ কই কি বড় করে হ্যাঁ না না কিছু নেই কিছু। অপারেশন এখন চলবে না, আপনি ক্যাপসুলটা পেনটা চালিয়ে যান। চলি বাবা। হ্যালো, ফ্লোরেন্স নার্সিং হোম, প্লিজ পুট মি টু ডক্টর দত্ত। দূরভাষ কেন, মধুরভাষ আসেনি? তুমি যখন ডেকে পাঠিয়েছো তখন কেন এসে থাকতে পারি? বলো কি খবর? আমি মোটেই তোমায় ডাকিনি। আরে ডাকনি মানে? তুমি না ডাকলে আমি কি ওকে জোর জবরদস্তি ধরে এনেছি নাকি? না, আমি ডাকিনি। প্রশান্ত, তুই যে বললি তোর গিন্নির মেজাজ একেবারে নর্মাল, কিন্তু এ তো দেখছি একেবারে বল ফায়ার রে। তাই তো দেখছি। তুমি যখন এত রেগে আছো তো ওকে ডেকে আনালে কেন? তুমি সত্যি আমার ডাকুনি? না, ডাকিনি। আমার দিকে চেয়ে বলো তো ডাকুনি? বলছি তো ডাকিনি। তাহলে চলি। করে রাখো তুমি। তা তুমি যখন ডাকুনি তখন এখানে থেকে আমি কি করবো? মনে মনে ভেবেছিলাম ডাকবো। গন্ডগোলটা তো ওই জন্যই বাকি। না মানে? সূর্যদেবকে মনে মনে ভেবে কুন্তি দেবীর কি হয়েছিল? সবসময় আর কি ভালো লাগে না শুধু। এত মেজাজ গরম কিসের? সেদিন কি এমন করা হয়েছে? সেদিন কি করা হয়নি, তুমি কি করতে বাকি রেখেছিলে? এই তো মিসেস খাস মিসেস কতগুলো কথা আমায় বলে গেল। আরে শোনো শোনো, কি বললো? কি বলে গেছে মিসেস খাসনাবিশ? সব্বার কাছে মৈত্রী বোস বলে বেড়াচ্ছে, সেদিন যদি তুমি ওর সঙ্গে ওরকম অসভ্যতামি করতে, তোমার তাহলে চাপকে শুরু করে দিত। আমি সব সহ্য করে গেছি, কারণ আমার নাকি তোমার উপর উইকনেস আছে তাই। এই কথা, এই ব্যাপার। চাবুক মারার পদক্ষেপটা মৈত্রী বছর খুব ছোট বয়সে দিয়ে আছে। তার মানে তুমি কি করে জানো? আমি জানি ওর সঙ্গে আমার একটা ছোট্ট বোঝাপড়া হওয়া দরকার। কি মজা খেতে দেবেন না? চলো চলো চলো। আগে বলো। কি হলো? কিছু বলছো না যে? কি ভাবছো? ভাবছি ডক্টর অমল বোস পার্টি দিচ্ছেন, এত বড় আশ্চর্যের ব্যাপার। তা উপলক্ষটা কি? উপলক্ষটা ওদের বিবাহের 5ম বার্ষিকী। ও তোমার ডাক্তারের যা ইচ্ছে তাই করে, ও পার্টির ব্যাপারে আমার কোনো ইন্টারেস্ট নেই। আর ওই ভদ্রমহিলার বাড়িতে আমি জীবনে যাব না। তুমি শুনলে আশ্চর্য হবে, স্যার কিন্তু সুদীর্ঘ বাদ দিতে পারেনি, আজ সে যাচ্ছে। তাই নাকি? বাচ্চালে তবে তো আমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমি কিছুতেই যাব না। তোমাকে যাওয়ার জন্য সুধীর স্পেশালি রিকোয়েস্ট করেছে। আমরা আমাদের গাড়িতে যাবো, সুধীর আলাদা যাবে। আর তাছাড়াও কথা দিয়েছে ওখানে গিয়ে ও তোমাকে চিনতেই পারবে না।
কিনতে পারুক না পারুক আমার কিচ্ছু এসে যায় না। আমি প্রতিজ্ঞা করেছি যে পার্টিতে সুধীর আছে আমি সেখানে নেই। চন্দ্রানী, তুমি কিন্তু সুধীরের ঠাট্টাটাকে সিরিয়াসলি নিয়ে ওর ওপর খুব অবিচার করছো। আর তাছাড়া তুমি বুঝতে পারছো না, তুমি যদি না যাও তো মৈত্রী বোস ধরে নেবে যে তুমি ওর ভয়েই গেলে না। হ্যাঁ, তুমি যে ওকে ভয় পাও না সেটা এস্টাবলিশ করার জন্য অন্তত তোমার যাওয়া উচিত, বলো ঠিক কি না? খুব বাজার বিরক্ত। তো ঘুমো, আলোটা নেব। ওরে জামাই তো কোনো 8 নম্বর পেশেন্টের কোনো গার্জেন এখানে উপস্থিত আছে? না, ডক্টর রয় বোধহয় সিজারিয়ান এক্সপেক্ট করছেন, আছে। তাই পেশেন্টের গার্জিয়ানকে তাড়াতাড়ি নিয়ে চারটের সময় আসতে বলেছেন। আছে। ডক্টর রায়কে বলবেন যে আর্জেন্সি দেখে আমি অপারেশন করে দিচ্ছি। পেশেন্ট এবং চাইল্ড দুজনই ভালো আছে। ওরা এখনো কোনো টাকা জমা দেয়নি, দেয়নি, দিয়ে দেবে। কিন্তু ওদের কথা শুনে মনে হচ্ছে এত টাকা পয়সা জোগাড় করতে পারবে না। যে টাকাটা শর্ট পড়বে আমার নামে লিখে দিও। Any more questions? No. You are beyond all question. প্রশান্ত, পড়া পড়া। না না, আমি পড়াবো কেন? মিসেস বোস। আরে তুই পড়া না, মিসেস বোস তো পড়া পড়াবে। কি আশ্চর্য! বাহ, মানায়। আজকে না পড়লে আর কবে পড়বেন স্যার? হ্যাঁ, প্রতি বছর তোমার এই ফাংশনটা চালিয়ে যেও বোস, তাতে করে তোমার সেকেন্ড হ্যান্ড হার্টের হৃদয় বন্ধনটা আরো দৃঢ় হবে। বেড়ে বলেছো। উইথ ডিউ রেসপেক্ট স্যার, প্রায় ক্ষেত্রে বিবাহের পর ওটা হৃদয় উদ্বন্ধনে পরিণত হয়। মিসেস বাসু, কি হলো মিসেস বাসু, আজকের দিনে আপনি এখানে কেন? আসুন। উদ্বোধন থেকে গলা ব্যথা থেকে যে বিবাহ বন্ধনে ধরা দেয়নি। সে কি, আপনি নাকি বিলেত গিয়েছিলেন মনস্তত্ব করতে, লোক চরিত্র বুঝতে পারেন না? আরে আসেন আসেন, মিস্টার মিসেস বাসু, প্লিজ কাম। I'm not a married man, বুঝলেন? What type of man you are? ফ্লার্ট, ফ্লার্ট। কই তার তো কিছু প্রমাণ পাইনি। পাবেন পাবেন, ক্রমশ প্রকাশ। আসুন। আরে আরে মিস্টার মিসেস বাসু, প্লিজ। কি যেন বলছিলেন? বলছিলাম যে আস্তে আস্তে সব জানতে পারবেন। আসুন। থ্যাংক ইউ। আপনি তো সবসময় আমাদের বলেন কিছু করো, কি করো। স্যার, আজকে আপনি একটা কিছু করুন। আরে দূর, তোমাদের বয়স আমরা অনেক কিছু করেছি, আজকে তোমরা কিছু করো। হ্যাঁ, কি মাত্র। ম্যাডাম, আজকের দিনে আপনার জায়গা একেবারে এখানে সারের পাশে। হ্যাঁ স্যার, এবার এটা পরিয়ে দিন আপনি। সে কি? হ্যাঁ হ্যাঁ স্যার, মাল্যদানটা সেরে ফেলুন। পার্টিটা জমছে না। নিজের বিয়ে করা বউ যখন বলছে তখন হয়তো দাও দাও দাও। কি সব পারলো? হ্যাঁ, করো। Many, many happy returns of the day. Thank you. Thank you. Cheers. আরে বাবা, আমাকে জিনিস দিয়ে দিয়েছে। সে কি? হ্যাঁ, এই প্রশান্ত, আজকে রাতে বেশি খাইনি, তোর বউ তো আবার চন্দ্রানী আবার কি বললে? না স্যার, মানে ওটা বলা বল না, তোর বউকে বলছি বল না। না স্যার, ওটা প্রকাশ্যে বলা যাবে না। কেন প্রকাশ্যে বলা যাবে না? আরে কি মুশকিল, তোমাদের সব বলার পারমিশন তো আমি দিয়ে দিয়েছি। চন্দ্রানী বলছিল, কি বলছিল? 4 পেগের বেশি খেলে ঘরে ঢুকতে দেবে না। আর আমি যদি 1 পেগও না খাই। চন্দ্রানী, এবার তুমি কি উত্তর দেবে? আপনি সবসময় এত অসুবিধা করেন কেন বলুন তো? বলুন ম্যাডাম, দৈহিক অসভ্যতা করার সুযোগ তো পাই না, তাই মৌখিক অসভ্যতা করি সঙ্গে থাকি। সুযোগ নেবার চেষ্টা করেছেন কোনোদিন? ওরা নিশ্চয়ই আমার খোঁজাখুঁজি করছে, কেউ দেখে ফেলে কেলেঙ্কারি হয়ে যাবে। যাও, শুধু যাও এখন। মিস্ত্রি অবস্থা চলে উঠেছিল, কিছু বোঝা গেল না। মিসেস বোসকে দেখছি না, উনি কোথায় গেলেন? উনি তো মিসেস বোস। মিসেস বোস, কি হয়েছে আপনার?
অসুস্থ বোধ করছেন? কি হলো মন্ত্রী? শরীরটা খুব খারাপ লাগছে। না থ্যাংক ইউ। কি হলো মন্ত্রী? কিছু না গো, আমার মাথাটা কিরম ঘুরে গেল যেন, বাচ্চাটা ঘুরে গেল তো, আমি কিরম নার্ভাস বোধ করতে লাগলাম। বাথরুমে গিয়ে একটু জল দিয়ে দেন, এখন বাড়ি থেকে। আচ্ছা বাচ্চাটা কি করে নেবলো বলো? সে খুব পরে করা যাবে। আমার শরীরটা কিরম করছে আমি একটু বলবো। আপনি কিছু খাবেন? না থ্যাংক ইউ। আমার কিরম করছে আমি একটু জল খাবো। স্যার আমার মনে হয় এই সময় একটু গরম দুধ দিলে বোধ ভালো হয়। পার্সটা খুব কুইক। আমি একটু জল খাবো। জল খাবে? এক গ্লাস জল নিয়ে আয়। ঠিক আছে, ম্যাডাম জল। জল। তারপরে কি লোডশেডিং, অন্ধকার, আর সেই তালে ভদ্র মহিলাকে পাজা গোলা করে তুলে বেডরুমে নিয়ে গিয়ে আমি খালি ভাবতে পারছি না মৈত্রী বোস চেঁচালো না কেন? চেষ্টা করেছিল, আমি আটকে দিয়েছি। আজকে দিলে তুমি কি করে আজকে? আমার যখন আর দুটো বাড়তি হাত নেই, এক মহিলার মুখ কি করে আটকানো যায় সেটা আপনি বুঝে নেন মহারানী। এই তোমায় বোঝাচ্ছি। প্রশান্ত, আরে তোর বউ আমার দিকে এরকম করে তাকালে তুই তো কাল থেকে বিভাগী হয়ে যাবি রে। হ্যাঁ, তুই আগেই যা শুনেছিস তাতে তো আমি অলরেডি বিভাগী হয়ে বসে আছি রে। ওটা বাজে কথা ছেড়ে তুমি ক্ষমা চাইবে কিনা বলো? ক্ষমা চাইবো? হ্যাঁ কার কাছে? আমার কাছে। কেন? আমার মৈত্রী বোস ভেবে ক্ষমা চাইবে। ও তাহলে মৈত্রী বলছিস সঙ্গে যেগুলো যেগুলো বলে করে ফেলি। বাবা আমাকে নেড়া করে দিয়েছিল একদম। আমার আজকাল তোমার আজকাল তোমার আজকাল তুমি বলতে পেরেছো। ও ঠিক আছে, পেরেছে আমার আজকাল। এই তো আমার আজকাল দিতে যাচ্ছে, যাও। না না, এই নতুন অপারেশন থিয়েটারের এই পাশে হবে RS চেম্বার, আর এইদিকে পুরো এই লম্বা জায়গাটা এটা হবে ওটি নার্সদের রেস্ট রুম। ঠিক আছে? আরে সুদীপ, তোর কোনো সাজেশন আছে? না। আচ্ছা তাহলে আমি এগুলো আপনার কথা মতো কালকে প্ল্যানটা চেঞ্জ করে নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, প্লিজ। নমস্কার। সুদীপ চুপচাপ যে। মিসেস মেয়েটার অপারেশনটা সেই করবে? হ্যাঁ শুনলাম, কেন রে? না, আমি যে ইনজেকশনটা সাজেস্ট করেছিলাম সেটা কন্টিনিউ করলে আমার মনে হয় অপারেশন করার প্রয়োজন হতো না। হ্যাঁ কিন্তু ওটা একটা স্লো মেথড বুঝলি, আর তাছাড়া কান্তি ভাই দেরি করে রিস্ক নিতে চাইলেন না। কান্তি ভাই দেরি করতে চাইলেন না, না আমরা দেরি করতে চাইলাম না, কোনটা? কেন, আমাদের কি স্বার্থ? আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো। হ্যাঁ আমরা বড় লোক হবো, প্রচুর অর্থ রোজগার করবো, সেই জন্যই তো এই নার্সিং হোম করেছি রে। একবার এগ্রি প্রশান্ত, অর্থ এবং স্বার্থের সবারই প্রয়োজন আছে, কিন্তু সেটা যদি শেষ পর্যন্ত গ্রিডে পরিণত হয় তাহলে কিন্তু খুব মুশকিল। সেই জন্য বলছিলাম যে ওইসব কেয়ারফুল। সুধীর, দারিদ্রের যে ছবি তুই দেখেছিস তাতে আমার এই বড় হওয়ার চেষ্টাকে তুই অন্তত গ্রিড বলে ছোট করি। বড় আমাকে হতেই হবে অ্যাট এনি কস্ট। কান্তি ভাই এই 2000 টাকা চেকটা পাঠিয়ে দিয়েছি। কাল সন্ধ্যেবেলা আসুনি কেন? আমি কিন্তু তোমার জন্য অপেক্ষা করেছিলাম। কাল রাত্রি বা কোথায় ছিলে? কেন, আমি তো ফ্ল্যাটেই ছিলাম। মোটেই না, আমি 3-3 বার তোমায় ফোন করেছি, একবারও পাইনি। না না সরি, ভুল হয়ে গেছে। আমি কালকে একটা পার্টিতে গেছিলাম, তাই অ্যালকোহলটা এত বেশি কনজিউম করা হয়ে গেছিল, ওই জন্য প্লাগটা খুলে রেখেছিলাম। কে আবার ফ্যাস ফ্যাস করে টেলিফোনে কি করবে? না মানে ওই চন্দ্রানী মাঝে মধ্যে টেলিফোন করে তো ওই। ও চন্দ্রানী বুঝি রোজ রাত্রেই তোমায় ফোন করে? আচ্ছা মহিলার সাথে তোমার সম্পর্কটা কিরকম বলো? সম্পর্কটা খুব মানে মানে খুব গোলমেল। মহিলাটিও বেশ করেছে, কিসব ছাই বর্ষা যে লেখে, হরবল বাবা, দুপাতা বেশি পড়াই যায় না। আচ্ছা তুমি ওরকম একটা বাজে মেয়ের সাথে মেশো কি করে বলো তো? কাজের মেয়ে পায় না বল।
পাবে পাবে, ও সব কিছু পাবে। জানো শুধু সেদিন পার্টির পর থেকে না আমার জীবনে সব কিছু কিরম পাল্টে গেছে, সব কিরম ভালো লাগতে আরম্ভ করেছে। কেন হঠাৎ সবকিছু ভালো লাগছে কেন? বোকা, ভালো লাগার কোনো লজিক আছে? হ্যাঁ তা অবশ্য ঠিক। এই শোনো, এবার থেকে কিন্তু তোমার চন্দ্রানী কন্দ্রানী সব ছাত্রা রোজ সন্ধ্যেবেলা আমার ফ্ল্যাটে আসবে, কেমন? আর তুমি যদি না আসো আমিও তোমার ফ্ল্যাটে যেতে পারি। সেটা ঠিক আছে, কিন্তু ব্যাপার হচ্ছে যে আমাকে ওই একবার টাটা যেতে হবে, ওখানে একটা জরুরি অপারেশন আছে। হ্যাঁ কালই যেতে হবে। কালই? অবশ্য 2-4 দিনের মধ্যেই ফিরে আসবো। আচ্ছা, এই এসে ফোন করো কিন্তু আমাকে, ঠিক? আচ্ছা ঠিক আছে, তোমার ফোন করতে হবে না, আমি না রোজ তোমার খোঁজ নিয়ে নেবো। সাহেব এসছেন, এভাবে পাঠিয়ে দাও। কাল যাওয়ার আগে একবার এসো কিন্তু। হ্যাঁ ঠিক আছে। আরে সুধীর, কি ব্যাপার? আর বলেন কেন, আপনার স্ত্রীর আদেশে শিশু নারায়ণের সেবা। আমি ভাবছি আমাদের চাইল্ড সেন্টারে একজন চাইল্ড স্পেশালিস্ট থাকা উচিত। অন্তত সপ্তাহে 2 দিন করে বাচ্চাদের একটা মেডিকেল চেক আপ হওয়া দরকার। খুব ভালো, খুব ভালো, সুধীর লেগে পড়ো। আমি বলছিলাম কি মৈত্রী, ছেলে মেয়েদের কেন, তাদের মায়েদেরও একবার করে দেখিয়ে নাও না, একটু জিনিস গাইনি একটু। না ওটা করতে গেলে গোলমাল আছে, ওটা প্রশান্ত ডিপার্টমেন্ট, আবার সেম সাইড হয়ে যাবে। তারপরে আমাদের অ্যাডভাইজারি কমিটির মেম্বার ওনাকে করে দেবো। তোমাকে তো আর পাওয়া যায় না, তবু সবসময় ওনার সাথে পরামর্শ করা যাবে। খুব ভালো, সুধীর খুব ইন্টেলিজেন্ট, দরকার পড়লে কারেক্ট অ্যাডভাইস দিতে পারবে। সুধীর, সময় পেলে চলে এসো, আর একটু এদের হেল্প করো, ওই প্রচেষ্টাটা ভালো। আমি খুব চেষ্টা করবো স্যার। আচ্ছা আজকে চলে যাবো। এসো এসো এসো, ডিনার দিতে বলো। হ্যাঁ, এখন এসব রাখ, আগে আমাকে সবকিছু বলো। অত কৌতূহল ভালো নয়, কৌতূহল দমন করে একটু সংযম শিক্ষা করো। একটু সংযমী শিক্ষা কর, তোমার সংযম আমি দেখাচ্ছি, এক্ষুনি সমস্ত ছুঁড়ে ফেলে দেবো। তাহলে এইসব ছুঁড়ে ফেলে দিয়ে আমার সংযম বিনাশের জন্য তুমি এগিয়ে আসবে? মধুর মধুর মধুর, সুস্বাগতম দেবী। আমি তো মহর্ষি বিশ্বামিত্রের তো ভাগ্যবান। তুমি বুঝতে পারছো না, মৈত্রী ঘোষের সঙ্গে ওর একটা কড়া প্রণয় ঘটিত ব্যাপার চলছে। তুমি থামো তো, এখন বলো তুমি কদিন কোথায় ছিলে? মানে এই একান্তই নিতে চাও? হ্যাঁ। তাহলে বসো। এই মৈত্রী ঘোষের প্রচন্ড প্রেমের দাপটে আমি এদিন কত কলকাতা ছাড়া হয়েছিলাম। এখন আমার মেন্টাল ফার্মোকোপিয়া থেকে একটা দাওয়াই তৈরি করে ফিরে এসেছি। কি বলছিল? হ্যাঁ বোঝো। দেখো, ওসব কথা ছাড়ো, বহুদিন নেচে কুদে বেরিয়েছে, এবার তোমার বিয়ে করতেই হবে। বিয়ে? হ্যাঁ। আমাকে? হ্যাঁ, নিজে যদি মেয়ে খুঁজে না নিতে পারো আমি খুঁজে দেবো ভালো। এই প্রশান্ত, এসব কি বলছে রে? এসব বিয়ে নিয়ে এসব কি বলছে? শ্রীমতীর ঘোরতর সন্দেহ মৈত্রী বোসের ব্যাপারে তোর স্বভাব, চরিত্র, কৌমার্য সব নষ্ট হতে চলেছে। স্বভাব চরিত্র করে নষ্ট হওয়ার কি আছে? সে তো অনেক আগেই হয়ে গেছে। কি কথা ছিড়ি, ওসব কথা রাখো, বিয়ে তোমার করতেই হবে। তো আমি বিয়ে না করলে তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে, আমার অসুবিধা ভীষণ হচ্ছে। অসুবিধা তাহলে লাগিয়ে দাও। তুমি এক কাজ কর সুদীপ, তোর সঙ্গে তো সিলেখার একটা একটু ইয়ে আছে, আর দেখতে শুনতেও বেশ, তো ও হলে চলবে না? তা চলতে পারে, আর আমার মতো অরক্ষণীয় পাত্রের জন্য যে কোনো মেয়ে চলতে পারে। না 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 না, ওসব সেক্রেটারি চলবে না বাবা। তাহলে কি চলবে? সাহিত্যিকা, সে তো সবাই জন নির্মণি একটি। বাবা দেখো, তুমি কথা দিয়েছো বিয়ে করবে, আমি এখন পাচ্ছি। দেখো তুই তো বেঁচে গেলি সুধীর, ওর পছন্দের উপর নির্ভর, তার মানে জীবনে তোর জন্য কোনে জুটবে না। ঠিক আছে ঠিক আছে, দেখা যাবে চলছে কিনা। হাসতে হবে না, চলো বাড়িতে কিছু খাবার দাবার আছে না খালি বসে বসে এই গিলছি? আছে বই কি, সব কিছু নিয়ে বসে আছে গৃহিণীর অপেক্ষায়। সে অনাগত গৃহিণীর শূন্য স্থানটি আপাতত তুমি পূর্ণ করে দেবী। বাজে বাজে কথা, চলো। হ্যাঁ প্রশান্ত, একটু রিস্ক আছে, তবে কাজটা আমরা মেডিকেল গ্রাউন্ডে করব। অ্যামাউন্ট ওই লাগবে, টাকাটা আপনি কালকে ইন অ্যাডভান্স জমা দিয়ে যাবেন। হ্যাঁ তা দেবো, টাকার জন্য আমার অবশ্য কোনো অসুবিধা নেই, কিন্তু অ্যামাউন্টটা বড্ড বেশি হয়ে যাচ্ছে না। এই তো ডোন্ট মাইন্ড, আগেও অবশ্য এই কাজ আমাকে 2-1 বার করাতে হয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি যে গুণী লোক সেটা আপনার চেহারা দেখলেই বোঝা যায়।
তবে আমার সঙ্গে এ ব্যাপারে দর কষাকষি করবেন না। আপনার যদি কোনো অসুবিধা থাকে ইউ মে ট্রাই এলসওয়্যার। না না, টাকার জন্য কোনো পরোয়া নেই, অ্যামাউন্ট আমি ওই দেবো, কিন্তু ব্যাপারটা ব্যাপারটা আমি প্রথম দিন থেকেই জানি মিস্টার পোদ্দার। অনিমা পোদ্দার আপনার স্ত্রী নন। সে কি ডাক্তার, দেখছেন না সিঁথিতে সিঁদুর আর আরে থামুন মনে, বাজারে কি সিঁদুর কিনতে পাওয়া যায় না নাকি? আপনি সত্যি কথা বলুন, নইলে কিন্তু আমি আপনার এই কাজ করব না। না মানে আনুষ্ঠানিক দিয়ে অবশ্য আমাদের ঠিক হয়নি, তবে উনি আমার না না, উনি আপনার যাই হন তাতে আমার কিছু আসে যায় না। ব্যাপারটা হচ্ছে এই যেমন ভর্তির দিন যে সমস্ত কাগজপত্র আর অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছিল সেগুলো আমার হাতে দিয়ে যাবেন, আর আপনি আসতে পারেন। মিস চ্যাটার্জি, ইয়েস ডক্টর রয়, আমি এখনই আসছি। ঠিক আছে, সকালে টাকাটা ইন ফুল আপনাকে দিয়ে যাচ্ছি, আর বিকেলে আমি কাগজপত্রগুলো নিয়ে নিজে একবার আপনার সঙ্গে দেখা করছি। নমস্কার। নমস্কার। চন্দ্রমতি, আপনাদের নার্সিংহোমের কাজ ছেড়ে আমি চলে যাচ্ছি। কেন যাচ্ছি সেটা যদি আপনার সঙ্গে দেখা করবার অনুমতি দেন, সাক্ষাতে জানাবো। আপনাকে আমি কত বেশি ভক্তি করি, শ্রদ্ধা করি আপনি জানেন না। আপনি দেখছেন আপনার স্বামীর অজস্রধারী টাকা আসছে, কিন্তু তার সবটাই সাদা রাস্তা ধরে আসছে না। সে খবর আপনি রাখেন? আমার কাছে অনেক নোংরা অভিযোগের নজির আছে, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। যত তাড়াতাড়ি আমাদের দেখা হয় ততই আপনার মঙ্গল। এটি সুলেখা চ্যাটার্জি। আমার কাছ থেকে শুনতে না চাইলেও কারো না কারো কাছে একদিন আপনাকে শুনতে হবে। যাকে আমার সব কথা না শুনলে আপনি আমাকে ভুল বুঝবেন। কলেজ ছেড়ে ইউনিভার্সিটিতে ঢোকার বছরখানেকের মধ্যে পয়সাওয়ালা এক অবাঙালি ছেলে, নাম কিষাণ চাঁদ পোদ্দার, প্রায় একরকম কিডন্যাপ করে আমাকে নিয়ে দার্জিলিংয়ে পালায়। আমারও যে একেবারে সমজ ছিল তা নয়। স্মার্ট মেয়ে হওয়ার সত্ত্বেও আসলে আমি এমন বোকা যে তার কাছ থেকে স্ত্রীর স্বীকৃতির আশায় আমি আমি মা হতে চলেছিলাম, কিন্তু কিন্তু সে সন্তানকে ভূমিষ্ঠ হতে দেওয়া হয়নি। মা আমি হতে পারিনি, আর আর কোনোদিনও পারবো না। এই ঘটনার সঙ্গে আমার কি সম্পর্ক? সেই পোদ্দারকে কাল আমাদের নার্সিংহোমে দেখলাম, ঠিক আমারই মতো মিথ্যে স্ত্রীর পরিচয় দিয়েছে মেয়েকে নিয়ে এসে। এখনো সে ডাক্তারকে সাহায্য নিয়ে একটার পর একটা মেয়ের এইভাবে সর্বনাশ করে চলেছে। শুধু আমার ভক্তি শ্রদ্ধা করো বলেই কি চিঠিটা লিখেছ? না, আমি এত ভালো আছি দেখে মনে মনে একটা যন্ত্রণা আছে। যন্ত্রণা মানে হিংসে? হ্যাঁ, ঠিক তাই। আপনি প্রমাণ চান? চাই। দু চারটি মেয়ের ঠিকানা আপনাকে দিতে পারি, কিন্তু একথা গোপন করার জন্য তাদের পুরুষরা হাজার হাজার টাকা খরচ করে। তারা আপনার কাছে সত্য স্বীকার করবে না। যাক, আপনি যখন হিংসাই ভাবতে পেরেছেন তখন আর আমার কিছু বলার নেই। আপনি বিশ্বাস করুন আর না করুন তাতে আমার কিছু যায় আসে না। তোমার অনেক কিছু যায় আসে। এ কথা মিথ্যে হলে নিজের নাম দিয়ে নিজের হাতে যে চিঠি লিখেছ সে চিঠি কোর্টে যাবে। মানহানির মামলায় তোমার ভবিষ্যৎ একেবারে অন্ধকারে তলিয়ে যাবে। আমি তো তলিয়েই আছি, আরো নেই খানিকটা তলিয়ে যাবে।
কিন্তু আপনার স্বামী তার এই সুনামের নার্সিং হোম নিয়ে নাড়াচাড়া বরদাস্ত করবেন বলে আমার মনে হয় না। আপনি কোর্টে গিয়ে দেখতে পারেন। কোর্টে আমি যাব না। আমি তোমার সব কথা বিশ্বাস করেছি বলেই এসেছি। না 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 না, আমি খুব খারাপ মেয়ে। আমার কথা আপনাকে বিশ্বাস করতে হবে না। আপনি আপনি সব নিজের চোখে দেখে ডক্টর রায়কে রাস্তা থেকে ফেরান। আমি সব বুঝতে পেরেছি। আচ্ছা, নার্সিং হোমে যে এরকম কাণ্ড হচ্ছে ডক্টর সুধীর দত্ত জানেন? ডক্টর দত্তর কথা ছেড়ে দিন। উনি এক অদ্ভুত মানুষ। দু একটা অন্যায় অপারেশন উনিও যে করেন না তা নয়, তবে ডক্টর রায় তাকে যা করতে বলেন কোন রকম ন্যায় অন্যায় না ভেবে উনি তা করে দিয়েই খালাস। উনি কোনো ব্যাপারটাই সিরিয়াসলি নেন না। এখান থেকে কিন্তু যাওয়ার চিন্তা তোমায় ছাড়তে হবে ছেলে। এরপরও তুমি চলে গেলে তোমাকে শত্রু ছাড়া কিছুই ভাবতে পারবো না। হ্যাঁ, তোমার আর কি কি যেন অভিযোগ আছে? অনেক অভিযোগই আছে, সেগুলো আমি আমার ডায়েরিতে ডে টু ডে লিখে আপনাকে দিচ্ছি। আপনি পড়লেই সব জানতে পারেন। আচ্ছা, শুধু 1 বছরের মধ্যে তোমাদের নার্সিং হোমের এত বড় এক্সটেনশন হলো, এত টাকা কিভাবে কোথা দিয়ে আসছে? কি মুশকিল এক্সটেনশন হয়েছে, এত খুব আনন্দের কথা, সুখের কথা। তা তুমি হঠাৎ তোমার ওইসব ন্যাকামি প্যান প্যানানি প্রেমের গল্প লেখা ছেড়ে আমাদের ব্যবসা নিয়ে মাথা ঘামাচ্ছে কেন বলতো? কেন যে মাথা ঘামাচ্ছে তুমি কি বুঝবে? আমার যন্ত্রণা, অশান্তি। একটা কথা জবাব দাও তো শুধু, একটা পেশেন্টের কাছ থেকে এত এত টাকা কি করে আসছে? কি আশ্চর্য, হয়তো কোনো বড় অপারেশন ছিল। কি এমন অপারেশন তাতে এত টাকা লাগতে পারে? দেখো বাবু, কিসের কি অপারেশন, তারপর কোথেকে কি টাকা পয়সা আসছে না আসছে, ওসব তোমার কর্তার হেডেক, তাকে জিজ্ঞেস করে সে বলতে পারবে। শুধু আমার যা করতে বলে আমি তাই করি। আগের টাকা থেকে যা দেয় সেগুলো নির্লজ্জের মতো পকেটে পুরি, আর মাঝে মাঝে মাল টাল টানি। সুধীর, কেন এমন করছো? কি করছি তো তুই? তুমি এড়িয়ে যাচ্ছ। কি এড়িয়ে যাচ্ছি সেটা বলবে তো? এই কাকে এড়িয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? আমি জানতে চাই তোমাদের নতুন পেশেন্ট অনিমা পোদ্দারের অপারেশনটা কি? তোমার জানার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা জেনে রাখো, আমি যা করছি তা মেডিকেল গ্রাউন্ডে তার হাজবেন্ডের কনসেন্ট নিয়ে করছি। আসলে মিস্টার পোদ্দার যে অনিমার স্বামী, আর উনি সব সত্যি কথা বলছেন, সে কথা তোমরা জানতে? বাহ, দুজনে একসঙ্গে একই উদ্দেশ্য নিয়ে এলো বললে আমার স্বামী স্ত্রী। এখন সবাই বিয়ে ছাদনা তলায় উপস্থিত থাকা তো আমাদের পক্ষে সম্ভব নয়। এরকম জঘন্য কাজ তোমরা কিছুতেই করতে পারবে না। মাথা খারাপ হয়েছে নাকি তোমার? কিসের জঘন্য কাজ? পেশেন্ট ভর্তি করেছি, টাকা নিয়েছি। এসব বদ চিন্তা তোমার মাথায় কে ঢোকাচ্ছে? সবই যদি বুঝে গিয়ে থাকো, তোমার আর নার্সিং হোমে যাবার কোনো দরকার নেই। আরে প্রশান্ত, শোন শোন প্রশান্ত, এখানে সামান্য ব্যাপার নিয়ে তোমরা। এই প্রশান্ত, আমার একটা কথা শুনবি? না, কারোর কথা আমি শুনতে চাই না, কারণ আমি যা করছি তা জেনে শুনেই করছি। মানুষ জেনে শুনেও তো ভুল করে। না, জেনে শুনে মানুষ কোনোদিন ভুল করে না, ভুল করে মানুষ ভুল করে। জাগিয়ে সেসব কথা কি বলতে চাইছিস? না, তেমন নতুন কিছু নয়। তোকে আগেও যে কথা অনেকবার বলেছি, এখনো সেই কথা বলছি। দেখ প্রশান্ত, সব জিনিসের একটা সীমা থাকা দরকার। চলার আগেই মানুষকে ঠিক করে নিতে হবে যে সে কখন কোথায় থামবে। তার মানে কি বলতে চাইছিস তুই? আমি লোভের পেছনে ছুটে বেড়াচ্ছি? আমি লোভী, আমি নীচ? চুপ করে আছিস কেন, বল বল, তোরা কি বলতে চাইছিস? যা বলা তুই তো নিজেই সব বলবি। তবে আমি তোকে একটা অনুরোধ করবো প্রশান্ত, চন্দ্রানীর মনে আঘাত দিস নে। ও যাতে সুখী হয় সেইভাবেই চল না। না, আমি কোনো অন্যায় করছি না, যেভাবে চলছি ঠিক সেইভাবেই চলবো। একটা কথা বলতে পারিস, নার্সিং হোমের এইসব খবর দিয়ে চন্দ্রানীর মন বিষিয়ে দিচ্ছে কে? জানি না, তবে যে খবর শুনলে ওর মন বিষিয়ে যায় সেরকম বিষ নিয়ে খেলা নাইবা খেলবি।
কিরে, কথাটা একটু ভেবে দেখিস। আচ্ছা, আজকে আমার একটা কথা খোলাখুলি জবাব দেবে? বলো। তুমি চন্দ্রানীকে ভালোবাসো? হুম, ভীষণ। মানে আমার পক্ষে যতটা ভালোবাসা সম্ভব আর কি। তাকে করে যেন পাবে আসবার? সেটা তো পেয়েই আছি, আবার নতুন করে পাওয়া কি? হুম, লুকিয়ে চুরিয়ে চোরের মতন পেতে পারো। নিজের করে করে যেন পাবে আসবার? না মানে তুমি যেভাবে বলছো সেভাবে পাওয়ার আশা আমার কোনোদিনই নেই। তাহলে কি তাহলে? না, কি না? ওর থেকে তোমার চোখ ফেরাতে হবে। না না, সে কথা যদি বলো তাহলে তো তোমার বাড়ির পার্টির পরদিন থেকে আমি কারো দিকে চুমকি ফেরাইনি। তুমি একটা সাংঘাতিক লোক, একটা বিচ্ছু। কেন? You are a real slut. না আমি সত্যি বলছি, তুমি বিশ্বাস করো, সেই রাত্রির পর থেকে আমি কারোর দিকে চোখ ফেরাইনি। Really? Really? চলো না সুধীর, আমরা কোথাও পালিয়ে যাই। পালিয়ে যাবো? হ্যাঁ, কোথায়? বিদেশে কোনো ফরেন কান্ট্রিতে। তুমি সেখানে গিয়ে প্র্যাকটিস করবে, আমি যা হোক একটা কিছু জোগাড় করে নেবো। চলো না সুধীর, প্লিজ ডার্লিং, কেন তুমি চুপ করে আছো? বলো না কিছু, চলো। না না, আমাকে নিয়ে পালানোর ব্যাপারটা একেবারে ঠিক করে ফেলেছি। হ্যাঁ, তুমি যদি বলো, তুমি যদি বলো আমি আজও যেতে পারি। সুধীর ডার্লিং, তোমার নিজের করে পেতে চাই। চাইলেই কি সব জিনিস পাওয়া যায়? আচ্ছা একটা কথা বলতে পারো, যে ভাগ্য আমাকে চালাচ্ছে না আমরা ভাগ্যকে চালাচ্ছি? ও সুধীর, আমি এসব জানি, ওসব জানতে চাই না। তুমি তুমি কেন আমায় ডাইভার্ট করে দিচ্ছ? তুমি আমায় কেন ভয় পাইয়ে দিচ্ছ বলো তো? আসল রূপ দেখে সবাই ভয় পায় আমার চেয়ে। যেমন তুমি একটা ইনোসেন্ট কোটিন লাগিয়ে ঘুরে গেছো। What you mean? সুধীর, তোমার আমার সব কথা খুলে বলেছি, তাই জন্য আজ তুমি আমার এত বড় কথা বলতে পারো? তোমার স্বরূপ সম্বন্ধে তোমাকে একটু কনফেস করে দিলাম। কি বলতে চাও তুমি? কি আমার স্বরূপ? তোমার স্বরূপ, তোমার স্বরূপটা খুব মিস্টিরিয়াস এন্ড ইন্টারেস্টিং টু মি। তার মানে? তুমি অস্বীকার করতে পারো যে তুমি খুব ছোটবেলা থেকে সেক্স ম্যানিয়াক বা পারভার্টেড ফেলো অফ ল? সুধীর, how dare you say so? Because it is true, it is true. চমৎকার! একজন ভদ্রমহিলা তোমার কাছে যেতে এসেছে, যে ছোট হয়েছে, তার সেই ভালো মানুষের সুযোগ নিয়ে তুমি তাকে অপমান করো। You are so mean, so coward, brute! অধীর দত্তকে মনে পড়ে? আমার দাদা। যিনি তোমাকে পড়াতেন, কিন্তু তুমি তাকে সিডিউস করে তোমার বিকৃত ক্ষুধা মেটাবার চেষ্টা করেছিলে। যিনি ছিলেন অত্যন্ত ভালো মানুষ, তাই তোমাকে ছোট বোনের মতো বোঝাবার চেষ্টা করেছিলেন। আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপর আরো বুঝতে হবে, নিজের দোষ ঢাকবার জন্য তোমার বাবার কাছে আমার দাদার এগেন্স্টে ফলস স্টেটমেন্ট দিয়ে তাকে চাবুক মেরে বাইরে থেকে বের করে দিয়েছিলে। আর সেই আঘাত সহ্য করতে না পারে ভদ্রলোক আজকে মেন্টাল অ্যাসাইলামে, এন্ড ইউ আর হেল্ড রেসপন্সিবল ফর দ্যাট। বিশ্বাস করছো? আমি নিজেও কম কষ্ট পাইনি। তুমি সবকিছু ভুলে গিয়ে আমায় ক্ষমা করো সুধীর। আজ ভুল শুধু ভুল ভুল করে আমি এদিকে একটা ছোট করলাম। চরম লজ্জার কথা প্রকাশ করে
No, impossible. Thomas caricature is very risky at this stage. ভদ্রমহিলার নাম শুনে বুঝতে পারছেন সমাজের প্রতিষ্ঠা সম্মান কতখানি। অ্যান্ড অ্যাক্সিডেন্টালি যারা এই ব্যাপারে জড়িয়ে পড়েছেন তাদের নাম ও সম্মানের মূল্য সব কিছুর উপরে। আপনাকে কাজ করতেই হবে। আমাদের রিস্ক কতখানি তা যদি বুঝতেন তাহলে এভাবে রিকোয়েস্ট করতেন না। তাছাড়া আমার পার্টনার ডক্টর দত্তের স্ট্রিক্ট ইনস্ট্রাকশন আছে এসব কাজ না করার। সরি, ওর পারমিশন ছাড়া আমি কিছু করতে পারবো না। আপনার যখন পার্টনার তখন তাকেও ডাকতে পারেন। সিচুয়েশনের গ্রেভনেস বুঝলে তিনি নিশ্চয়ই রাজি হবেন। কি বলেন স্যার? নিশ্চয়ই। চ্যাটার্জি, ডক্টর দত্তর ফ্ল্যাটে ফোন করে লাইনটা আমাকে দিন। উনি তো এখানে নেই স্যার, একটা আর্জেন্ট অপারেশনের ব্যাপারে ধানবাদ গেছেন। That is 10,000. I am telling you, doc, money is no factor. প্রয়োজন হলে আরো পাবেন। না, টাকার জন্য নয়, শুধু দেবেন। মানে এত অ্যাডভান্স স্টেজে পেশেন্টের দারুণ রিস্ক। রিস্ক যা হওয়ার তা তো অলরেডি হয়ে গেছে স্যার। এখন আপনার কাছে ছুটে এসেছি সেই রিস্ক থেকে উদ্ধার পাওয়ার জন্য। কি বলেন স্যার? এক্স্যাক্টলি। ওই আনওয়ান্টেড চাইল্ডকে ক্লিয়ার করতে না পারলে ওই ভদ্রমহিলার লাইফ। আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু আমার অবস্থাটা আপনারা তো বুঝতেই চাইছেন না। এই ভদ্রমহিলাকে কলকাতার বাইরে রাখা হয়েছিল, রাতের অন্ধকারে লুকিয়ে আপনার কাছে নিয়ে এসেছি স্যার। ডক্টর, এখন আর ওকে এখান থেকে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। প্লিজ ডক্টর, প্লিজ, যেমন করে হোক আপনাকে এই কাজ করতেই হবে। প্লিজ ডক্টর, প্লিজ। ডেথ সার্টিফিকেট, বডি এক্ষুনি এখান থেকে রিমুভ করে ক্রিমেশনের বন্দোবস্ত করুন। ঠিক আছে, ব্যবস্থা আমি করছি। আপনি এর জন্য কোনো চিন্তা করবেন না। এইভাবে আমার সন্তানকে ভূমিষ্ঠ দিতে হয়নি। এইভাবে আমার সন্তানকে খুন করা হয়েছিল। আমি কিছুতেই সহ্য করব না। মিস চ্যাটার্জি, কিছুতেই না। আপনি এখানে কি করছিলেন? না, আমি কিছুতেই সহ্য করব না। আগে কি ডেড বডিটা সিজ করো।
আছেন? ডক্টর রায় আছেন? উনি তো এখন নার্সিংহোমে নেই। এখানেই থাকুন, যেভাবে পারেন আমাকে ফোনে কন্ট্যাক্ট করে জানিয়ে দেন যে পুলিশ ডেড বডিটা বার্মিংহাটে আটক করে দিয়েছে। ইয়েস, ডক্টর রয় স্পিকিং। হ্যাঁ, কে মিসেস রোজারিও হয় কি খবর? হ্যাঁ, সর্বনাশ। হ্যাঁ হ্যাঁ, উনি বলে গেলেন আপনার যদি কিছু করণীয় থাকে আপনি যেন করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বালিয়াঘাটে ডেড বডি পৌঁছবার সঙ্গে সঙ্গে পুলিশ এসে বডি সিজ করে পোস্টমর্টমে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ আচ্ছা, আমার তো মনে হয় ডক্টর রায় কেউ পুলিশে ইনফর্ম করেছে। আচ্ছা ঠিক আছে, আপনি যতক্ষণ না আসছেন আমি এখানে অপেক্ষা করবো। আচ্ছা ডক্টর ডক্টর সর্বনাশ হয়ে গেছে। শুনেছি সব। পেশেন্টের নাম কি? অনিন্দিতা মুখার্জি। ভর্তি ছিল কবে? কাল ভর্তি হয়েছিল। ওর কাগজপত্র ফাইল করে সব কথা। ওগুলো বোধহয় সব ডক্টর রায়ের কাছে আছে, বোধহয় ক্যাবিনেটে আছে। বলো না কি হয়েছে? হ্যালো, আমি ডক্টর রায় বলছি। ডক্টর দত্তকে দিন তো। হ্যাঁ, নেই? ওই ফাইলটা আমি নিয়ে চললাম। ডক্টর রয় জিজ্ঞেস করলে কি বলবো? বলবে যে আমি নিয়ে গেছি। আচ্ছা, আপনি এক্ষুনি টেলিফোনে বললেন যে ব্যাপারটা পুলিশকে ইনফর্ম করেছে। আপনি জানলেন কি করে? আমার কিরকম সন্দেহ হচ্ছে। কাকে? অপারেশন থিয়েটারের ডেড বডির সামনে দাঁড়িয়ে মিস চ্যাটার্জি কাঁদছিলেন। আমি ঠিক জানি না ওই পেশেন্টের সঙ্গে ওর কোনো রিলেশন আছে কিনা, কিন্তু আমি গিয়ে পড়তে আমাকে ঠেলে উনি ছুটতে বেরিয়ে গেলেন। এই খবরটা আর কেউ জানেন? না। কাউকে জানাবেন না, কেমন? থ্যাংক ইউ। এত রাত্রে কোথায় যাচ্ছে? কি হয়েছে কি? এতবার জিজ্ঞেস করে উত্তর দিচ্ছ না কেন? কি উত্তর দেবো? কি শুনতে চাও তুমি? আমার সর্বনাশ হয়েছে। কেউ আমার সর্বনাশ করেছে। আমার নার্সিং হোম যাবে, আমি যাব, আমার জেল হবে। আমার জেল হবে, বুঝেছো? জেল। দেখে এবার শেষ চেষ্টা করে ফাইলটা এইগুলো যদি আমি সরিয়ে ফেলতে পারি। সর্বনাশ সর্বনাশ করছো? কিসের সর্বনাশ? কি করলো? নার্সিং হোমের সব খবর দিয়ে যে তোমার মন বিষিয়ে দিয়েছে। আমার জেল হলে যার সব থেকে বেশি লাভ, সে ছাড়া আবার কে হবে? কার কথা বলছো তুমি? কাকে সন্দেহ করছো? কষ্ট করে বলে যাও। কার কথা বলছি সে তুমি ভালোভাবে জানো। শিক্ষিতা নাম করা নেই, বড় বড় রুই কাতলার সঙ্গে যে দহরম হরম ছিল। ডক্টর রায় তো প্রথমে অপারেশন করতে রাজি হন না, কিন্তু 10,000 টাকার লোভ আর উপরতলার চাপে শেষ পর্যন্ত রাজি হলেন। অপারেশন টেকলেই মারা গেল। ডেথ সার্টিফিকেট ছিল, কিন্তু তারপরেও বার্নিংহাটে ডক্টর বডি আটকালো কি করে? তুমি ভুল শুনেছো, বার্নিংহাট থেকে পুলিশ ডেড বডি সিজ করে পোস্টমর্টম পাঠিয়েছে। তাই নাকি? ঠিক আছে। শালা যেমন টাকার লোভে একটা মেয়ের জীবনে ঝুঁকি নিতে গিয়েছিল। এমনি, লেখা, হ্যাঁ, মানে বুঝলাম কি যে খবরটা পুলিশ মানে কি করে, মানে ওরা কি করে? আমি দিচ্ছি। তুমি খবরটা দিয়েছো? Fabulous. Fantastic. আমি কি খুব অন্যায় করেছি? অন্যায় করেছে কি? অন্যায় করেছে কি? আমি তো এরকম একটা চান্স খুঁজছিলাম। না না, তুমি আমাকে তাকিয়ে বলো, তুমি আমাকে রাগ করনি বলো। রাগ করবো কেন? পথের কাঁটা সরে যাচ্ছে। নার্সিং হোম এখন আমার। তুমি তো আমার মস্ত উপকার করেছো। তো এসব কথা কাউকে বলো না তো? তুমি বিশ্বাস করো, আমি কাউকে কিচ্ছু বলিনি। তবে তবে কি? থামলে কেন? কিছুদিন আগে চন্দ্রদিন থেকে আমাদের নার্সিং হোমের সমস্ত ঘটনাটা জানিয়েছি। আর আর
আর কি? আমি তখনকার সব ঘটনা আমার ডায়েরিতে ডে টু ডে লিখে রাখতাম, সেটা ওকে দিয়েছি। তোমার কোনো ভয় নেই তো? আরে হেল উইথ ইউর ভয় অ্যান্ড সোলডার। তবে শোনো লেখা, আমাদের দুজনকে কিছুদিনের জন্য এখান থেকে পালাতে হবে। তুমি কাজ করো, তুমি তৈরি হয়ে নাও, আমি ঘুরে আসছি। আমাদের দুজনে একসাথে বাইরে থাকবো। আমি আমি ভাবতে পারছি না, বিশ্বাস করো ভাবতে পারছি না। হ্যালো, ফ্লোরেন্স নার্সিং হোম, আমি মিসেস রায় কথা বলছি। আপনি কি মেট্রন কথা বলছেন? আচ্ছা, ডক্টর দত্ত ওখানে আছেন? ও হ্যাঁ, একটু আগে এসে বেরিয়ে গেছেন? আচ্ছা শুনুন, আমার মনে হচ্ছে নার্সিং হোমে একটা কিছু বড় রকম গন্ডগোল হয়েছে। আপনি বলতে পারেন কি হয়েছে? হ্যাঁ, মানে আজকে অপারেশন টেবিলে অ্যাক্সিডেন্টে একটু মেয়ে মারা যায়, আর তারই ডেড বডি। সব খবর দিচ্ছেন? মানে ডেড বডিটার কি হলো? হ্যালো, জবাব দিচ্ছেন না কেন? মানে মিসেস রায় জানতে চাইছিলেন। মিসেস রায় হন আর যেই হন, কেন আপনি টেলিফোনে এইসব কথা বলছেন? আপনি জানেন না পুলিশ ট্যাপ করতে পারে? ডক্টর কোনো খবর জানেন? হ্যাঁ, কিছুক্ষণ আগে উনি এখানে এসেছিলেন। এখানে এসেছিলেন? হ্যাঁ সব খবর উনি জানেন? হ্যাঁ, সব খবর উনি জানেন। কি করে জানবেন? আমি যখন আপনাকে ফোন করছিলাম, উনি তখন সব কথাই ওভারহিয়ার করেছেন। সে কি, টেলিফোনে আপনি আমার সঙ্গে কথা বলছেন জেনেও আমার এত বড় বিপদ, তবু ও আমার সঙ্গে কথা বললো না? উনি গেলেন কোথায়? তা তো আমায় কিছু বলে যাননি। ঠিক আছে, পেশেন্টের ফাইল, রেকর্ড আর অপারেশনের ফর্ম বার করে দিন। ওগুলো সব ডক্টর দত্ত নিয়ে গেছেন। ডক্টর দত্ত নিয়ে গেছেন? কেন? ওগুলো তো আমার কি দরকার? তা আমি কি করে বলবো বলুন? সুধীর প্রশান্ত আজ 10,000 টাকাটা নিয়ে এসছে, ওটা নিয়ে এসো। সন্ধ্যে থেকে প্রশান্ত তোমার পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। আমি জানি, শোন, টাকাটা নিয়ে এসো, দেরি করো না। কি হবে, যাও। শুধু টাকাটা নিতেই এসেছিলেন? হ্যাঁ, এত বড় একটা কাণ্ড নার্সিং হোমে হয়ে গেল, তুমি কিছু জানো না? আমি জানি। জানো? তাহলে তাহলে শরীর ছিলে কেন? কতটুকু জানো তুমি? কি জানো? পয়সা পয়সা পয়সার লোভে একজন মহিলাকে খুন করা হয়েছে, এইটুকু জানি। ও তাই নাকি? মনে হচ্ছে সমস্ত দায়িত্বটা তুমি প্রশান্তর ঘাড়ে চাপাতে চাইছো। এত বড় কাণ্ডটা যখন হলো তখন তুমি কোথায় ছিলে? শ্রীলেখার ফ্ল্যাটে। খুব অবাক হচ্ছে মনে হচ্ছে, দেখো সব কথা। এক কাপ চা খাতে পারো? এত বড় ব্যাপারে পরে তুমি এত নিশ্চিন্তে দেখছি কেন? অপারেশনটা নিজে হাতে করনি বলে ছাড়াতে চাই ভেবেছো? খুন করা হয়েছে বলে তুমি আমায় ভয় দেখাচ্ছ? শ্রীলেখা চ্যাটার্জি তোমায় সাক্ষী দিয়ে বাঁচাবেন না? বেঁচে আমি ঠিকই যাবো, বাঁচার আস্তে আস্তে পেয়ে গেছি। ছি ছি, নির্লজ্জ বেহায়া। এখন বুঝতে পারছি কেন তুমি এসেছো।
চায়ের ছুতো করে কেন ঘর থেকে আমার সরাতে চাইছো? বুঝতে পারছিস তোমার কি চাই? নিশ্চয়ই বুঝতে পারবে। তুমি একই বুদ্ধিমতী তাই লেখিকা, তোমার বুঝতে অসুবিধা কি আছে? কিন্তু ডায়েরিটা যে আমার চাই। শ্রীলেখা তাহলে ডায়েরি সম্বন্ধে তোমাকে সবকিছু বলেছে? হ্যাঁ বলেছে। আর তুমি এসেছো নিজেকে বাঁচাবার জন্য ওটা নিতে, তাই না? এক্স্যাক্টলি। শুধু তাই নয়, আমি দেখতে চাই যে ওতে আমার নামে কিছু লেখা আছে। তুমি ওটা কিছুতেই পাবে না। প্রশান্ত জেল খাটবে আর তুমি ছাড়া পেয়ে যাবে, সেটা আমি হতে দেবো না। বাজে কথা শুনবার আমার সময় নেই, সরে যাও এখান থেকে। না, তুমি ওটা পাবে না। তাহলে যাও এখান থেকে, সরে যাও। সুধীর, তোমার তোমার এত বড় আস্পর্ধা! তুমি তুমি আমার গায়ে হাত তুললে! I'm very sorry, চন্দ্রানী। I'm very sorry. এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। I must leave first. আজ আমাকে বাঁচতে হবে। ডক্টর রায়, ডক্টর রায়, এরা আপনাকে খুঁজছে। আপনি কি ডক্টর প্রশান্ত রায়? আপনাকে আমাদের সঙ্গে লালবাজার ডিডি অফিসে যেতে। নট এক্স্যাক্টলি, তবে আপনি যদি আমাদের সঙ্গে যেতে রাজি না হন তাহলে ডিসি ডিডির সঙ্গে টেলিফোনে কথা বলে আমি সমস্ত পজিশনটা জানিয়ে দিচ্ছি। না না, আমি যেতে রাজি হব না কেন? আচ্ছা, আপনারা পোস্টমর্টমের রিপোর্ট পেয়েছেন? সেখানে গেলেই সব জানতে পারবেন। আচ্ছা ডক্টর রায়, ওই পেশেন্টের অ্যাডমিশন ফর্ম, অপারেশন ফর্ম, এই সমস্ত কাগজপত্রগুলো কোথায়? হ্যাঁ, কাগজপত্রগুলো সবই আমার কাছে আছে, প্রয়োজনে পাবেন। আপনি আমার বাড়িতে একটা খবর দিয়ে দেবেন। দেখবো না, তার কোনো প্রয়োজন হবে না। চলুন। এই টাকাটা নিয়ে আজ রাত্রে কলকাতা শহর ছেড়ে যত দূর সম্ভব তোমাকে চলে যেতে হবে। আমাকে? তুমি যাবে না? না, তোমার সঙ্গে আমাদের জীবনে কোনোদিন দেখা হবে না। কিন্তু কিন্তু এই কিছুক্ষণ আগে তুমি যেসব কথা বললে। সুধীর, সুধীর, আমি যে তোমাকে নিয়ে নতুন করে বাঁচতে চেয়েছিলাম সুধীর। ওসব বাজে কথা রাখো। লিসন, যেতে তোমাকে হবে, হয় এই কলকাতা শহর থেকে, না হয় দুনিয়া থেকে। পুলিশ যদি অ্যাটল তোমাকে খুঁজে পায় তাহলে তোমার ডেড বডিটাই খুঁজে পাবে, এই কথা মনে রেখে দিও। তুমি তুমি আমাকে ফোন করবে? এমটি সিরিঞ্জের এই নেটলটা ব্রেনে পুশ করলে এরিয়ার বাবল হাতে গিয়ে হার্ট চোখ করে দেবে। তাতে প্রমাণ হবে ইট ইজ এ সিম্পল কেস অফ হার্ট ফেলিয়ার। ইয়েস, আমার মেরো না, আমার মেরো না, শুধু আমি কলকাতা ছেড়ে এখনই চলে যাবো, আমি পারবো না। অপারেশনের সময় আপনারা কেউ ছিলেন না? না, মানে অপারেশনের কথা আমরা কেউ জানতাম না। হ্যাঁ, কারণ অপারেশনের আগে ডক্টর দত্ত আমাদের সকলকে ছুটি দিয়ে দিয়েছিলেন। রাইট, দ্যাটস রাইট। পেট্রোন যা বলেছেন অফিসার, দ্যাট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট। কারণ আমি কোনো উইটনেস রাখতে চাইনি। হিয়ার ইজ দ্য মানি, আমি যেটা ডেড পেশেন্টের গার্জেনের কাছ থেকে নিয়েছিলাম, অ্যান্ড হিয়ার আর দ্য রেলেভেন্ট পেপার। এর মধ্যে আপনি সব পাবেন।
consent form, admission form, and other papers too. ডক্টর দত্ত, কাইন্ডলি বাসটার ওপরে নিচে একটা করে সই করুন। হ্যাঁ, নিশ্চয়ই। এইটাই আপনার ফাইনাল স্টেটমেন্ট তো? অ্যাবসলিউটলি ফাইনাল। তাহলে স্টেটমেন্টে আপনি সই করে দিন। ডক্টর দত্ত, লেট আস প্রসিড। চলুন। ডক্টর দত্ত, বাড়িতে একটা ফোন। না, কিছু বলতে হবে না। চলুন। ডক্টর দত্ত, আমাকে ওটি নার্স আর ডক্টর গুহকে শাসিয়ে বললেন পুলিশ শুধু জিজ্ঞেস করলে বলতে হবে অপারেশনের আগে আমাদের উনি ছুটি দিয়ে দিয়েছিলেন। এছাড়া একটা বেফাস কথা বললে আমাদের শুধু কেসের সঙ্গে জড়িয়ে দেবেন, কিন্তু রেহাই পাবো না। পুলিশ অবশ্য বিশ্বাস করতে চায়নি, অনেক ক্রস করেছিল। আচ্ছা, ওই অপারেশনের সব কাগজপত্র কি হলো? ডক্টর রয়ের সই করা ওই সমস্ত কাগজপত্র সব নষ্ট করে ডক্টর দত্ত নিজের সই করা কাগজপত্র পুলিশের হাতে তুলে দিলেন। তার মানে ওকে বাঁচাতে সুধীর তা এমন করে বসে আছে কেন? ছাড়া পেয়েছো, আনন্দ হচ্ছে না? আনন্দ? হ্যাঁ হ্যাঁ, আনন্দ। কাল কাগজে বড় বড় অক্ষরে বেরোবে বন্ধুর জন্য তোমার আত্মত্যাগের খবর। আর সুধীরের মতো নৃশংস ডাক্তারের চরম শাস্তির দাবি। তুমি আনন্দ করবে না? নিশ্চয়ই আনন্দ করবে। চন্দ্রানী, চন্দ্রানী, এসব কি বলছো তুমি? বুঝতে পারছো না? আচ্ছা, তোমার মনে একবারও প্রশ্ন যাচ্ছে না যে পুলিশ তোমায় কেন ছেড়ে দিল? না মানে সুধীর কি করলো আমি জানি না, তবে পুলিশ তো আমাকে ছেড়ে দিল, তাদের ভুলের জন্য আমার কাছে ক্ষমা চাইলো। সুধীর কি করেছে জানো? ব্যাগ ডেট দিয়ে অপারেশন ফর্মে সে নিজে সই করেছে। অফিসিয়াল কাগজপত্র যাতে তোমার সই ছিল সেগুলো সে সমস্ত পুড়িয়েছে। তারপর লালবাজার ডিডি ডিপার্টমেন্টে ফোন করে অফিসারকে ডেকে এনে রিটেন স্টেটমেন্টে স্বীকার করেছে সব অপরাধ তার। কিন্তু আমিও তো সব অপরাধ স্বীকার করেছিলাম। সেটা সুধীর বলেছে যে তুমি ওকে বাঁচাবার জন্য করেছো। সে কি? আমি তো নিজের হাতে ডেথ সার্টিফিকেটে সই করে দিয়েছিলাম, তবু সুধীরের কথা আমাকে ছেড়ে দিল কেন? স্টেটমেন্টে সুধীর বলেছে যে ওর কথা বিশ্বাস করে তুমি ডেথ সার্টিফিকেটে সই করে দিয়েছো। টাকার লোভে ওই পেশেন্টকে সুধীর অ্যাডমিট করেছে, তুমি কিছুই জানতে না। প্রমাণস্বরূপ আমার কাছ থেকে 10,000 টাকা নিয়ে পুলিশকে দিয়ে সিজ করিয়েছে। তারপর তোমাকে ছেড়ে দিতে বলে তোমার সব শাস্তি মাথায় পেতে নিয়ে। বাহ, চমৎকার!
এভাবে সুধীর চরম প্রতিবাদ জানিয়ে আমাকে চরম শাস্তি দিয়ে গেল। আমার লোভ, আমার গ্রিড, তার কোনো বাধা আমি কখনো মানিনি। টাকার লোভে আমি ভুলে গেছিলাম যে আমি ডাক্তার, সমাজের প্রতি আমার একটা দায়িত্ব আছে। আর এই হাত দিয়ে আমি মানুষকে না বাঁচিয়ে মানুষ খুন করেছি। চন্দ্রানী, চন্দ্রানী, তুমি যদি আমাকে ক্ষমা না করতে পারো, আমাকে একটু দয়া করো। পিটি মি, জাস্ট পিটি মি, আমাকে দয়া করো। আমি জুরি মহোদয়গণের সহিত একমত হইয়া ভারতীয় দণ্ডবিধির 314 ধারা অনুযায়ী ডক্টর সুধীর দত্তকে 7 বৎসর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিলাম। একেবারে বাগরো, বসো বসো। বলো। এভাবে তোমায় দেখতে হবে, কোনোদিন কল্পনাও করি। তাহলে বোঝো, একদিন না বলেছিলাম যে আমাকে নিয়ে একটা গল্প লেখো? হ্যাঁ, এবার লিখবে তো? বলো লিখবে। আর দেখো তো কেমন সুন্দর ভাবে বেঁচে গেলাম। নিজেকে শেষ করে দেওয়াটাই যদি তোমার বাঁচার রাস্তা। এর চেয়ে ভালো বাঁচার রাস্তা আর কি হতে পারে বলো? তুমি বলছো ওরা তোমার আস্তাকুর থেকে তুলে এনে মানুষ করেছে, সেই দিন এতদিনই সত্যি? না 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 না, ঋণ শোধ নয় চন্দ্রানী, ঋণ শোধ করার স্পর্ধা যেন আমার না হয়। বরং বরং বলতে পারো যে ওই সুদের কিছুটা অংশ শোধ দেবার একটা একটা সুযোগ পাওয়া গেল। আমার তো আর কারোর কাছে কোনো ঋণ নেই। এই কথা কেন বলছো? ভুলবো না? আমার কেন নিজের কাছে এভাবে বলতে হবে? ওদিকে যে আরেকজন চলে পড়ে মরছে, সেটা বুঝতে পারো না? না বুঝতে চাও না? কোনো কিছু বোঝার মতো আমার মনের অবস্থা নেই সুধীর। তুমি শুধু আমাকে একটা কথা বলে দাও, ওর উপরে সমস্ত শ্রদ্ধা হারিয়ে আমি কি নিয়ে কেমন করে থাকবো? বলো বলো, তুমি আমায় বলো, আমি কি করবো? তুমি কি করতে চাও? আমি জানি না। এবারে নিজের মনের সঙ্গে যুদ্ধ করে আমি ক্লান্ত হয়ে গেছি সুধীর। তবে একটা কথা জানি, আমায় কোথাও চলে যেতে হবে, অনেক দূরে, যত দূরে সম্ভব। 7 বছর পরে সবাই ঘৃণা মাথায় নিয়ে আমি তার কাছে গিয়ে দাঁড়াবো। আমার তো কেউ নেই, কিছু নেই। কেন? আমি তো আছি। পৃথিবীর শুদ্ধ তোমার দিক থেকে ঘৃণায় মুখ ফিরে নিল, আমি তোমার জন্য অপেক্ষা করবো? তুমি আমায় খুব ভালোবাসো, তাই না? হ্যাঁ সুধীর, সত্যি বলছো? এর থেকে বড় সত্যি আমি জীবনে কখনো বলিনি। তাহলে শোনো, তুমি যদি সত্যি আমায় ভালোবাসো আর যদি সঠিক চিনতে পারো, তাহলে আমি যা বলবো তার একটা কথাও যেন নড়চড় না হয়। কেমন? আমি 7 বছর পরে তোমাদের দুজনের সংসারে ফিরে আসতে চাই। না না, ঠিক এইভাবে
বেশ হাসি খুশিতে উঠছে পড়া, বেশ জমজমাট একটা সংসার, মানে একটা বাচ্চা কাচ্চা না হলে ভালো লাগে বলো তো? তাই ভাবিয়া মনে থাকে জানো, যে মুহূর্তে তুমি প্রশান্তকে ছাড়বে যেন সেই মুহূর্তে তুমি আমাকেও হারাবে। তাই ভাবিয়া চলি, যা বললাম সব মনে থাকে। চেষ্টা করবো। চলি। আজ তো মাত্র 6টা মাস দেখতে দেখতে কেটে যাবে, সে তো আবার আমাদের মাঝখানে ফিরে আসছে। জোরে তুমি দৌড়ে চলে এসো, দৌড়ে 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 এসো, একটা এক লাফে তুলে উঠে যাও। লক্ষ্মী ছেলে, আমার লক্ষ্মী ছেলে। আমি 7 বছর পরে তোমাদের দুজনের সংসারে ফিরে আসতে চাই। না না, ঠিক এইভাবে না, বেশ হাসি খুশিতে উঠছে পড়া, বেশ জমজমাট একটা সংসার, মানে একটা বাচ্চা কাচ্চা না হলে ভালো লাগে বলো তো? বাপি, তোমার কাছে তোমার মা কিচ্ছু চায় না বাবা। তুমি শুধু সুধীরের মতো হয়ে, তুমি সুধীর হয়ে ওঠো না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।